পুরোদমে শুরু হলো প্রাইমারি স্কুলের শিক্ষা কার্যক্রম। কাল থেকে ছাত্রছাত্রীর উপস্থিতি বাড়বে, আশা শিক্ষকদের। আমাদের বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চলমান আছে। আমাদের শিক্ষার্থী উপস্থিতি ভালো। স্কুল আমাদের সুন্দর চলে, লেখাপড়াও হয়, বাচ্চারাও পড়াশোনায় ভালো। গণ অভ্যুত্থানের দিনে ফেনীতে আবিদ হত্যার ঘটনার বিচার চান স্বজনরা। পলাতক অভিযুক্ত নিজামুদ্দিন, সুষ্ঠু তদন্তের আশ্বাস পুলিশের। বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত সরকারি ভবনে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা কার্যক্রম। উপজেলা পরিষদের লুট হওয়া 10 ট্রাক মালামাল উদ্ধার। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। প্রায় 1 মাস পর পুরোদমে শুরু হয়েছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। সকাল থেকেই স্কুলগুলোয় পুরোদমে পাঠদান শুরু হয়। দীর্ঘ বন্ধের পর আবারও স্কুল ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা। 1 মাসে একাধিকবার বন্ধ আর খোলার নির্দেশে বিড়ম্বনায় স্কুল কর্তৃপক্ষ। লম্বা বিরতির পর স্কুলে ফেরা, শ্রেণীকক্ষে পাঠ গ্রহণের ফাঁকে খুনসুটিতে মেতে উঠেছে কোমলমতি শিক্ষার্থীরা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে সকাল থেকে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে। তবে প্রথম দিন শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম। ক্রমেই এই সংখ্যা বাড়বে আশা শিক্ষকদের। আজকে থেকে যখন নির্দেশনা এসেছে তখন মোটামুটি সব বাচ্চারাই আসার চেষ্টা করছে। সব আজকে অনেক উপস্থিতি আছে। প্রথম দিন তো, তবে আস্তে আস্তে বাড়বে। আর 1 সপ্তাহের ভিতরে আশা করছি আমরা যদি একটু ভিজিট করি, রেগুলার তাদের বাসায় যাই, ইনশাল্লাহ 100% হবে আশা করছি। এতদিন তো আমাদের স্কুল বন্ধ ছিল, আমাদের অনেক খারাপ লাগছে। বাসায় বসে বসে সারাদিন টিভি দেখে আমাদের দিনগুলো কাটতেছিল না। বন্ধু বান্ধবকে খুব মিস করতেছিলাম। পড়ালেখাও ভালো করে হচ্ছিল না, আমাদের পরীক্ষাও মিস গেছে, তাই অনেক খারাপ লাগছে। স্কুল খুলছে, এখন আমাদের অনেক ভালো লাগছে। স্কুল বন্ধ থাকায় পিছিয়েছে অর্ধবার্ষিক পরীক্ষা, ছেদ পড়েছে পড়াশোনায়। শিক্ষকরা বলছেন বিদ্যালয় বন্ধ আর খুলে দেওয়ার একাধিক নির্দেশনার কারণে দেখা দেয় বিড়ম্বনা। গত 6 তারিখ থেকে আমাদের বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চলমান আছে। আমাদের শিক্ষার্থী উপস্থিতি ভালো। নিয়মিত 6 তারিখ থেকে খোলা, বাচ্চারা নিয়মিত স্কুলে আসে, অভিভাবকরা আসে, নিয়ে যায়, টিফিন দিয়ে যায় যারা 4টা পর্যন্ত থাকে। স্কুল খুলেছে কয়েকদিন আর কি, কিন্তু তারা ঠিকভাবে আসতো না, কিন্তু ভয়ের কাজ করতো আর কি। আমাদের অনেক আগেই নির্দেশনা আসছে খোলার, আমরা আসছি কিন্তু ছেলেমেয়েরা আসছিল না। কালকে থেকে সবাই আসা শুরু করেছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত 17 জুলাই দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। শেখ হাসিনার পদত্যাগের পর সারা দেশের শিক্ষার্থীরা যখন বিজয় উল্লাস করছিল, ঠিক তখন ফেনীতে নির্যাতনের শিকার হয় শিক্ষার্থীরা। দাগনভূঞায় আওয়ামী লীগ সমর্থক নিজামুদ্দিনের হামলায় মারা যায় আবিদ। মাথায় গুরুতর আঘাত করা হয় সাদিয়াকে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে দাগনভূঞা পৌরসভার নিজাম টাওয়ারের ছাদে বাংলাদেশের পতাকা নিয়ে বিজয় উল্লাস করছিলেন বাড়ির ভাড়াটিয়া স্কুল ছাত্রী সাদিয়া ইসলাম নুরা। এ সময় তাকে পিটিয়ে গুরুতর আহত করে ভবন মালিক নিজামুদ্দিন। নুরাকে উদ্ধার করতে গিয়ে নিজাম ও তার সহযোগীদের হামলার শিকার হন কয়েকজন। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় 10 আগস্ট মারা যান মাদ্রাসার ছাত্র জাহিদুল আলম আবিদ। ওরা 27-28 জন নির্ঘাত কাঠ বাঁশ লাঠি নিয়ে দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় নেওয়ার পরে দেখি যে আমি কল্লাটা পিছন থেকে না ফিরাইতে দেখি আবিরের মাথা থেকে অনেক রক্ত পড়তেছে। এইটা দিয়ে আবিদের এখানে ফালাই ওর মাথা ভাই গুরুতরভাবে অনেকগুলো আঘাত করছে, যার কারণে আজকে ও মারা গেছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা এই বিষয়ে তীব্র নিন্দা জানাই এবং প্রশাসন যেন এই সব অপরাধীদেরকে আইনের আওতায় আনা হয়। ঘটনার পর থেকে পলাতক নিজাম। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় আবিদের পরিবার। আমার বাইরে যারা হত্যা করছে তাদের আমি বিচার চাই, আমার আর কিছু চাই না। আইনগতভাবে আমরা মামলা করছি, এটার আমরা সুষ্ঠু বিচার চাই। আমার হুতের জন্য বিচার চাই। খুনের বাধা
আমার হুতরে ফাঁসি চাই। আমার বাপেরে মারছে শুনে আমার ভাইও দৌড় দিয়ে গেছে, কয়াতেরে মারাতে কোটা আন্দোলন করছে বলে আমরা বাইরে ঘরে থাকতে পারি না। পুলিশ বলছে মামলা হয়েছে, তদন্তের পর আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে অভিযোগের অপেক্ষা করতেছি, তারা অভিযোগ দায়ের সাপেক্ষে অভিযোগের প্রেক্ষিতে আমরা ব্যবস্থা নিব। আবিদ স্থানীয় একটি মাদ্রাসায় হিফজ বিভাগের ছাত্র ছিলেন। পরিবারের 2 ভাই 1 বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। ছাত্র জনতা গণ অভ্যুত্থানের দিন একদল মানুষ ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় বগুড়া সদর উপজেলার সব সরকারি অফিসে। এরপর থেকে বন্ধ উপজেলা পরিষদে দাপ্তরিক কাজ। ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা এসব হামলার নিন্দা জানিয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনগুলো তারাই পরিষ্কার করছেন। পাশাপাশি তাদের উদ্যোগেই গত কয়েকদিনে আশপাশের বিভিন্ন এলাকা থেকে ফিরিয়ে আনা হয়েছে লুটপাট হওয়া 10 ট্রাক মালামাল। গত 5 আগস্ট ভাঙচুর লুটপাট চালানো হয় বগুড়া সদর উপজেলা পরিষদ ভবনে। 4 তলা ভবনের বিভিন্ন অফিস কক্ষ থেকে যে যা পেরেছেন লুটে নিয়ে চলে গেছেন বাড়িতে। লুটপাট শেষে ওই দিন দুপুরে আগুন দেওয়া হয় পরিষদ ভবনে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, ঘটনার সময় তারা উপজেলা পরিষদ সংলগ্ন মাটিডালি বিমান মোড়ে বিক্ষোভ করছিলেন। সরকার পতনের গুঞ্জনে বিভিন্ন এলাকা থেকে একদল মানুষ হঠাৎ হামলে পড়ে উপজেলা পরিষদে। সেই ধ্বংসস্তূপ পরিষ্কার ও সংস্কারের কাজ কাঁধে তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। আমাদের স্কাউটের ভাইয়েরা আছে, আরও আদার্স স্টুডেন্ট আছে, সবাই মিলে আমরা কাজ করার উদ্যোগটা নিছি। যার মধ্যে শিক্ষার জ্ঞান আছে সে কিন্তু কখনোই কোনো অন্যায় কাজ যেমন ভাঙচুর, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট এগুলোর কাজে লিপ্ত হবে না। ভবন পরিচ্ছন্নতার পাশাপাশি সরকারি দফতর থেকে খোয়া যাওয়া আসবাব আর সরঞ্জাম উদ্ধারেও উদ্যোগ নিয়েছেন ছাত্ররা। তাতে সাড়া দিয়ে আশপাশের এলাকার মানুষ মসজিদে জমা দিয়েছেন প্রায় 10 ট্রাক মালামাল, যা সেনাবাহিনীর সহায়তায় ফিরেছে পরিষদে। যতটুকু পারছি আমরা আজকে ভোর 5টায় বের হয়েছি। বের হয়ে প্রতিটা এলাকায়, প্রতিটা মসজিদে আমরা সবাইকে জানিয়ে দিয়েছি যে আপনারা যেভাবে জিনিসগুলো নিয়ে এসেছেন, আপনারা আপনাদের মনুষ্যত্বের দিক থেকে চেষ্টা করে যেগুলো আমাদের সম্পদ আমাদের জায়গায় যেন আবার ফিরিয়ে দিই। ঘটনার দিন পুড়িয়ে দেওয়া হয় পরিষদ লাগোয়া ইউএনওর বাসভবন। সরকারি দফতরের কিছু মালামাল ফিরে এলেও কবে নাগাদ পরিষদের কার্যক্রম শুরু করা যাবে তা নির্দিষ্ট করে বলতে পারছেন না তিনি। আমরা অফিসের কার্যক্রম কোথায় চালাবো বা এই বিল্ডিং আসলেই এই বিল্ডিংয়ে কাজ করা যাবে কিনা, কারণ আপনারা দেখছেন যে বিল্ডিংটা একেবারেই পরিত্যক্ত, মানে আলটিমেটলি দেখা যাবে যে হয়তো পরিত্যক্ত ঘোষণা করতেও হতে পারে। কাজে এখন মানে পরবর্তী নির্দেশনা কি আসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে সেটি ছাড়া আসলে আমরা কোনোভাবেই কোনো কিছু চিন্তা করতে পারছি না। উপজেলা পরিষদ ছাড়াও আওয়ামী লীগ সরকারের পতনের পর বগুড়ার সদর থানা আর ভূমি অফিসও পুড়িয়ে দেওয়া হয়েছে। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। রাঙামাটির জুরাছড়িতে গাড়ি খাদে পড়ে 3 জন নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় উপজেলার পানকাটাছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিলাইছড়ি রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষে চাঁদের গাড়িতে ফিরছিল কয়েকজন। পানকাটাছড়া এলাকায় পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। খাদে পড়ে যায়, ঘটনাস্থলে প্রাণ হারান চালক। 8 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত্যু হয় আরও 2 জনের। আহত 6 জনের মধ্যে 2 জনকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। সকালে স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন উপদেষ্টা। সত্যিকারের মুক্তিযোদ্ধাদের মতামত নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা জানান তিনি। এ সময় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ সেবা সংস্থার প্রধানরা প্রায় 10 দিন ধরে আত্মগোপনে। পট পরিবর্তনের পর ওয়াসার চেয়ারম্যান কাজে যোগ দিলেও অন্যরা অনুপস্থিত। তাদের অবস্থান জানে না কেউ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম, ফলে সেবা গ্রহীতারা পড়েছেন বিপাকে।
5 আগস্টে সরকার পতনের পর থেকে এখন পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। তাদের অনুপস্থিতিতে নগর জুড়ে সেবা কার্যক্রম ও দাপ্তরিক কাজ কার্যত বন্ধ। ভোগান্তিতে সেবাগ্রহীতারা। এখানে যেটা কাজ আছে, কাজটা সহজে মানুষ যেহেতু সহজে সেবা পায়। জয়েন করে আমরা যারা নিপীড়িত জনগণ আছি তাদেরকে যেন সাহায্য এবং সহযোগিতা করে। কোনো টেবিলে টাকা ছাড়া কাজ হয় না, এটার প্রতিরোধ আমরা চাই। এখান থেকে ঘুষখোররা যেন বের হয়ে যায়। 3.5 বছর আগে চট্টগ্রামে মেয়র নির্বাচিত হন রেজাউল। 3 মাস আগে সিডিএ চেয়ারম্যান পদে রাজনৈতিক নিয়োগ পান মোহাম্মদ ইউনুস। দুজনের অবস্থান সম্পর্কে জানেন না কর্মকর্তা কর্মচারীরাও। আবার নিরাপত্তা ছিল না, সিকিউরিটি ছিল না, ওই জন্য হয়তো কিছুটা ডিস্টার্ব হয়েছে। একদিন বা দুদিনের বেশি না। এরপর আমাদের সব দাপ্তরিক কাজগুলো অ্যাজ ইউজুয়াল আমরা চলছি। অফিস করছেন না, হয়তো তারা নিরাপদ বোধ করছেন না। আমাদের মেয়র মহোদয়ও অনুপস্থিত রয়েছেন এবং এই বিষয়ে আমার সাথে স্যারের যোগাযোগ হয়নি। 1.5 বছর আগে নির্বাচিত চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যানও কর্মস্থলে অনুপস্থিত। তবে 15 বছর ধরে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে থাকা AKM ফজলুল্লাহ 2 দিন অনুপস্থিত থাকার পর ফের কাজে যোগ দেন। আমার সিভিতে কিন্তু একদিন অপশন ছিল না, আমার সুপারিনটেন্ডেন্ট সাহেব একদিন অপশন থাকে না, তারা অফিসে ছিল সবাই, কিন্তু আমি একদিন আসি নাই টু অবজার্ভ দ্য সিচুয়েশন, কি অবস্থা। নতুন নির্দেশনা আসবে সেভাবে আমরা সামনে নতুনভাবে যদি কোনো কার্যক্রম গ্রহণ করি তখন আমরা সেইভাবে গ্রহণ করব। তবে এই সংস্কৃতি কাঙ্ক্ষিত নয় বলছেন বিশ্লেষকরা। স্বচ্ছতার সাথে সততার সাথে দায়িত্ব পালন করে নাই বলেই তাদের অপরাধবোধ, অন্যায়, তাদের মনে ভীতি কাজ করেছে, ফলত তারা পালিয়েছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। ছাত্র জনতার ত্যাগ, বিপ্লব ও স্বাধীনতাকে নস্যাৎ করতে দেশি বিদেশি চক্র সংখ্যালঘু নির্যাতনের কাহিনী প্রচার করছে, এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদেশি চক্র, দেশি চক্র যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় বাংলাদেশের এই বিপ্লবকে যারা নস্যাৎ করতে চায়, ছাত্র জনতার যে ত্যাগ, সেই ত্যাগকে দুঃসাৎ করতে চায়, তাদের একটা চক্র আজকে অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশে একটা মাইনরিটি নির্যাতনের একটা অলিক একটা কাহিনী প্রচার করে চলছে। রংপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাইদের পরিবারের সাথে দেখা করতে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে আরো জানবো, আমার সহকর্মী সরকার মাঝারুল মান্নান সেখানে রয়েছেন। মাঝার, মির্জা ফখরুল কি পৌঁছেছেন কিনা সেখানে, বা তার দিনের কর্মসূচি সম্পর্কে কি জানা গেল? ইসরাত, এখন অবধি কিন্তু বিএনপির যিনি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন পর্যন্ত আসেননি। যে আবু সাইদের যে বাড়ি পীরগঞ্জের যে বাবনপুর, সেখানে এখন পর্যন্ত আসেনি। তবে রংপুর জেলা বিএনপির যিনি সভাপতি জনাব সাইফুল ইসলাম, তিনি যেটি বলেছেন যে এখন তিনি রংপুর পার হয়েছেন, অর্থাৎ সেই হিসেবে এখন পর্যন্ত অন্তত 35 থেকে 40 মিনিট সময় লাগবে, তারপরে হয়তো তিনি এখানে আসবেন এবং এখানে এসে এই যে শহীদ যে আবু সাইদ আছে, আবু সাইদের কবর জিয়ারত করবেন। কবর জিয়ারতের পর সেখানে তিনি সূরা ফাতিহা পাঠ এবং মোনাজাত করবেন। এরপর তিনি আবু সাইদের যে বাবা মা ভাই বোন আছে তাদের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন, তাদের সাথে কুশল বিনিময় করবেন। এরপরে কিন্তু তিনি যাবেন জাফরপাড়া কামিল মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় সম্প্রীতি সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এটি কিন্তু বিএনপি থেকে বলা হয়েছে, যেটি আয়োজন করেছে রংপুর জেলা বিএনপি। এবং সেখানে ট্যাগলাইন অর্থাৎ স্লোগান দেওয়া হয়েছে যে ধর্ম বর্ণ নয়, সবাই মিলে আমরা বাংলাদেশি। এই স্লোগানে একটি সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়েছে। এবং আপনি দেখছেন এখানে এই আবু সাইদের কবরকে ঘিরে নেতা কর্মী সাধারণ মানুষের কিন্তু একেবারে ভিড় লেগে আছে। আমরা সকাল থেকে দেখেছি অনেকে এসে কবর জিয়ারত করছেন এবং সবার একটি কথা, অর্থাৎ পরিবার এবং এখানকার মানুষ যারা আছেন সবার একটি কথা, এই যে নির্মম হত্যাকাণ্ডটি হয়েছে, যে এই হত্যাকাণ্ডটির তারা দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। এর সাথে যারা সরাসরি জড়িত, যারা নেপথ্যে আছেন, যারা নির্দেশ দিয়েছেন, সবার তারা একেবারে একটা সুস্পষ্ট বিচার, সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এই ধরনের কথা কিন্তু আমরা শুনেছি। আর মাঝার, ধন্যবাদ আপনাকে। জামালপুরের শ্যাওলা পড়া জীর্ণ শীর্ণ দেয়ালগুলো শিক্ষার্থীদের রং তুলির ছোঁয়ায় হয়ে উঠছে উজ্জীবিত। বিভিন্ন দেয়ালে গ্রাফিতির মাধ্যমে আন্দোলনের চিত্র তুলে ধরছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। গ্রাফিতি, অঙ্কন ও ক্যালিগ্রাফির মাধ্যমে তারা দিচ্ছেন স্বপ্নের বাংলাদেশ গড়ার বার্তা। হঠাৎ করেই বদলে গেছে জামালপুরের বিভিন্ন দেয়ালের চিত্র, ফুটে উঠেছে ইতিহাস গড়া ছাত্র আন্দোলনের সব মুহূর্ত।
সচেতনতা, সম্প্রীতির বন্ধন, প্রতিবাদ ও দেশ গড়ার প্রত্যয়। এটি জেলার প্রাচীন বিদ্যাপীঠ আশেক মাহমুদ কলেজের একটি দেয়াল। আঁকা হয়েছে ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ, তার পাশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন। এরপরেই লেখা হয়েছে প্রতিবাদের ডাক। ক্যাম্পাস ছাড়িয়ে শহরের সরকারি বেসরকারি বিভিন্ন দেয়ালে রঙের তুলির আঁচড়ে আঁকাচিত্রের মাধ্যমে কাজ চলছে দেশ সংস্কারের। আবার কোনো চিত্র স্মরণ করে দিচ্ছে ছাত্র আন্দোলনে হেলিকপ্টার থেকে ছোড়াগুলিতে নিহত শিশুর কথা। শিক্ষার্থীদের মনে জায়গা করে নেয় আঁকা হয়েছে যমুনা টেলিভিশনের লোগো সম্বলিত চিত্র। দেশ হচ্ছে মা। এই মা যখন এতদিন শিকলে বন্দী ছিল, তখন আসলে আমরা সবাই অনেক হতাশায় ছিলাম। ৭১-এর মুক্তিযুদ্ধের পরে আবার যখন নতুন করে বিজয় দেখতে পাচ্ছে, তখন আসলে আমরা দেয়ালগুলোর মাধ্যমে আমাদের যে পরবর্তী কী করণীয়, আমাদের দেশ সংস্কারে কি কি লাগবে, আমাদের কি কি বুকে ধারণ করতে হবে, আমরা সেগুলো লিখছি। আমাদের চিত্রকলাগুলো হচ্ছে একটা আমাদের ভাষা প্রকাশের একটা রূপ। তো সেই জায়গা থেকে আমরা হচ্ছে আমরা যেটা বলতে চাই সরকারের কাছে, আমরা যেটা বলতে চাই আমাদের জনতার কাছে, সেই কথাগুলোই আমরা তুলে ধরছি। শহরের আদালতপাড়া, গেটপার, ফ্লাইওভার, স্টেডিয়াম, উপজেলা পরিষদ ও বকুলতলা সহ বিভিন্ন দেয়ালে এখন এমন চিত্রের দেখা মেলে। সরকারি প্রতিষ্ঠান রয়েছে এবং আমাদের স্কুল কলেজের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে আমরা গ্রাফিটি করে আমরা এই ২৪-এর স্বাধীনতাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। সবগুলো ধর্মের আর কি বিষয়টা উল্লেখ করা হচ্ছে। আর এই যে আমাদের ছাত্ররা যে হচ্ছে তাদের এত কষ্টের বিনিময়ে যে সফলতাটা পাইলো, সেখানেও যে বিজয় উল্লাসের পতাকাটা আর কি আঁকার চেষ্টা করতেছি। দেওয়ালিকার মাধ্যমে আমরা এটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি যে আমরা সকলেই এক, আর আমরা চাই যাতে সংখ্যালঘুদের উপর আক্রমণ না হোক। ব্যতিক্রমী এই কার্যক্রমে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষার্থী সহ পেশাদার চিত্রশিল্পীরা। দেয়ালের এমন চিত্রকর্ম নজর কাড়ছে সবার। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।